আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস টুকিটাকি। আমি আফরোজা চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব দুধ মাখা চিকেন। দুধ মাখা চিকেন এই রান্নাটি অনেক স্পঞ্জি ও সুস্বাদু। আপনারা অবশ্যই এটি রান্না করে খাবেন। এই রান্নাটি যেহেতু মাখা, তাই সরাসরি চিকেনগুলো ফ্রাই প্যানে নিয়ে নেব। এই রান্নাটি করার জন্য চিকেন নিয়েছি 1.5 কেজি পরিমাণ। চিকেনগুলোকে এরকম মাঝারি আকারে কেটে নিয়েছি, বেশি বড় হলে ভালো হবে না। আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। এখন চিকেনগুলোর সাথে অ্যাড করে দিব স্বাদমতো লবণ, আদা এবং রসুন বাটা 2 টিস্পুন করে, এলাচ, লবঙ্গ, রাঁধুনি পেস্ট একসাথে 1.5 টিস্পুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো 1 টিস্পুন, জিরা গুঁড়ো 1.5 টিস্পুন, 2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এখানে কিছু ভাজা গরম মশলা ও ধনে জিরা রাঁধুনির গুঁড়া নিয়েছি, এতে ফ্লেভার ভালো হয়। সবগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 টিস্পুন লাল মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এখানে হাফ কাপ তেল এবং হাফ কেজি দুধ দিয়ে দেব। এখন এগুলো সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব। এবার সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর এখানে কিছু আস্ত মশলা দিয়ে দেব এবং 2টি তেজপাতা দিয়ে দেব। এবার এগুলোকে ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর এগুলোকে চুলায় বসিয়ে দেব। দেখেন কালারটা কত সুন্দর। 3-4 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। 3-4 মিনিট পর চলে আসলাম। দেখেন মাংসগুলো থেকে তেল বেশি উঠেছে আর চিকেনগুলো বয়েল হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে চিকেনগুলো অনেক সফট হয়। চিকেন বয়েল হয়ে যখন তেল ভেসে উঠবে, তখন এতে কিছু পানি দিয়ে দেব। দু মিনিট পর চলে আসলাম। এখানে 2 চামচের মতো সস দিয়ে দেব। এবার সব ভালো করে মিক্স করে নেব।
মিক্স করা শেষ হয়ে গিয়েছে। দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে। এখন আমরা এগুলোকে তুলে নেব। দেখুন মাংসগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এগুলোকে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। This is a Fruza's Tuki Taki.